হরে কৃষ্ণ ভক্তগণ, আজ বলবো শ্রীমদ্ ভগবদ্ গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ শ্লোক ৩৯ থেকে শ্লোক ৪৬। আর আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনি যদি এই ভিডিওটি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ও পাশের বেল আইকনটি প্রেস করে দিন, আর একটি লাইক আর একটি শেয়ার করতে একদম ভুলবেন না। আর এই অর্জুন বিষাদ যোগের এই পর্বটি শেষ পর্ব। তাহলে চলুন শুরু করা যাক। শ্লোক ৩৯। কুলক্ষয়ে প্রণশ্যন্তি কুলধর্মা সনাতনা ধর্মে নষ্টি কুলম কৃষ্ণম অধর্মঃ অভিভবতি উত। এর অনুবাদ: কুলক্ষয় হলে সনাতন কুল ধর্ম বিনষ্ট হয় এবং তা হলে সমগ্র বংশ অধর্মে লিপ্ত হয়। শ্লোক ৪০। অধর্ম অভিভবাৎ কৃষ্ণ প্রদুষ্যন্তি কুলস্ত্রিয়ঃ স্ত্রীষু দুষ্টাসু বার্ষ্ণেয় জায়তে বর্ণসংকরঃ। এর অনুবাদ: হে কৃষ্ণ, কুলে অধর্মের প্রাদুর্ভাব হলে কুলবধূগণ কলুষিত হয়ে পড়ে এবং হে বার্ষ্ণেয়, কুলস্ত্রীগণ অসচ্চরিত্রা হলে অবাঞ্ছিত প্রজাতি উৎপন্ন হয়। শ্লোক ৪১। শঙ্করঃ নরকায় এব কুলগ্নানাম কুলস্য চ পতন্তি পিতরঃ হি এষাম লুপ্ত পিণ্ড উদকক্রিয়া। এর অনুবাদ: বর্ণসংকর উৎপাদন বৃদ্ধি হলে কুল ও কুলঘাতকেরা নরকগামী হয়। সেই কুলে পিণ্ডদান ও তর্পণ লোপ পাওয়ার ফলে তাদের পিতৃপুরুষেরাও নরকে অধঃপতিত হয়। শ্লোক ৪২। দোষৈ এতৈ কুলগ্নানাম বর্ণসংকরকারকৈ উৎসাদ্যন্তে জাতিধর্মা কুলধর্মা চ শাশ্বতা। এর অনুবাদ: যারা কুকর্মের মাধ্যমে বংশের ঐতিহ্য নষ্ট করে এবং তার ফলে অবাঞ্ছিত সন্তানাদি সৃষ্টি করে, তাদের সেই দোষের ফলে সর্বপ্রকার জাতি ধর্ম এবং কুল ধর্ম বিনাশপ্রাপ্ত হয়। শ্লোক ৪৩। উৎসন্ন কুলধর্মানাম মনুষ্যানাম জনার্দন নরকে নিয়তম বাসঃ ভবতি ইতি অনুশুশ্রুম। এর অনুবাদ: হে জনার্দন, আমি পরম্পরাক্রমে শুনেছি যে যাদের কুল ধর্ম বিনষ্ট হয়েছে তাদের নিয়ত নরকে বাস করতে হয়। শ্লোক ৪৪। অহো বৎ মহৎ পাপম কর্তুম ব্যবসিতা বয়ম ইয়ৎ রাজ্য সুখলোভেন হন্তুম স্বজনম উদ্যতা। এর অনুবাদ: হায়, কি আশ্চর্যের বিষয় যে আমরা রাজ্য সুখের লোভে স্বজনদের হত্যা করতে উদ্যত হয়ে মহাপাপ কর্মে সংকল্পবদ্ধ হয়েছি। শ্লোক ৪৫। ইয়দি মাম অপ্রতিকারম অশস্ত্রম শস্ত্রপাণয়ঃ ধার্তরাষ্ট্রা রণে হন্যু তৎ মে ক্ষেমতরম ভবেৎ। অনুবাদ: প্রতিরোধরহিত ও নিরস্ত্র অবস্থায় আমাকে যদি শস্ত্রধারী ধৃতরাষ্ট্রের পুত্রা যুদ্ধে বধ করে তাহলে আমার অধিকতর মঙ্গলই হবে। শ্লোক ৪৬। সঞ্জয় উবাচ এবং উক্ত্বা অর্জুনঃ শঙ্খে রথোপস্থে উপাবিশৎ বিসৃজ্য সশরম চাপম শোকসংবিগ্ন মানসঃ। অনুবাদ: সঞ্জয় বললেন, রণক্ষেত্রে এই কথা বলে অর্জুন তার ধনুর্বাণ ত্যাগ করে শোকে ভারাক্রান্ত চিত্তে রথোপরি উপবেশন করলেন। ইতি কুরুক্ষেত্রের রণাঙ্গনে সেনা পর্যবেক্ষণ বিষয়ক বিষাদযোগ নামক শ্রীমদ্ ভগবদ্ গীতার প্রথম অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ, রাধা রাধা।